আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। একেই বলে টাইগার, আর একেই বলে বাঘ, আর একেই বলে বাংলাদেশি লেগ স্পিনার। বলছি রিশাদ হোসেনের কথা। রিশাদ হোসেন শুধু বাংলার গণ্ডিতেই নয়, তিনি পিএসএলের গণ্ডিতেও খুব ভালো ক্রিকেট খেলছেন। তিনি লাইরি রুশোর মতো একজন ভালো ব্যাটসম্যানকে তুলে নিয়েছেন এবং একই ওভারে পরপর দুটি জোড়া উইকেট শিকার করেছেন। তো এটা আসলে অত্যন্তই সুন্দর যে বাংলাদেশের ক্রিকেটাররা যেখানেই সফলতা পাবে সেখানেই আমরা তাদের সফলতাকে মানুষের সামনে তুলে ধরব। আর রিশাদ হোসেনও যেন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারে বিশ্বের দরবারে। আর রিশাদ হোসেন আজকে পিএসএলের প্রথম যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে সেই ম্যাচটিতে আজকে তার প্রথম অভিষেক হয়েছে। আর এই অভিষেক ম্যাচেই তিনি দুটি উইকেট শিকার করেছেন। প্রথমে আজকে তারা ব্যাটিং করে, কিন্তু ব্যাটিংয়ে তারা একে এক সবাই যখন আউট হয়ে যায় তখন রিশাদ হোসেন নামে একটি বল মাত্র ছিল, আর একটি বলে একটা রান তিনি করেছেন। পরবর্তীতে যখন তারা ফিল্ডিং করে তখন কিন্তু রিশাদ হোসেন বোলিংয়ে আসে এবং রিশাদ হোসেন এসেই জোড়া উইকেট শিকার করে। একটা লাইরি রুশের উইকেট আর একটা অন্য একটা প্লেয়ারের নামটা মনে নাই, যাই হোক দুজনের উইকেট কিন্তু শিকার করে। আসলে রিশাদ হোসেন বাংলাদেশের হয়ে পিএসএল খেলতে গেছে, এটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত গর্বের। আর এই রাত জেগে খেলাটা আসলে দেখাটাও কিন্তু রিশাদ হোসেনের জন্য এবং বাংলাদেশের জন্য। আসলে বাংলাদেশের ক্রিকেটাররা যেখানেই যাক, যেখানেই খেলুক, সেখানেই যেন তারা ভালো খেলে। যখন তারা ভালো খেলবে তখন কিন্তু তাদের দক্ষতাও বাড়বে এবং আমাদেরও ভালো লাগবে। আর পিএসএলে তারা যেখানে লিটন কুমার দাসও গিয়েছিল, সে কিন্তু খেলতে পারেনি, যে কোনো একটা সমস্যার কারণে তার ফিরে আসতে হয়েছে। তবে রিশাদ হোসেন সেখানে আসে এবং রিশাদ হোসেন ভালো খেলবে এবং রিশাদ হোসেন যেন আরও বেশি বেশি করে উইকেট পায় এবং আজকের ম্যাচটা যেন রিশাদ হোসেনের দল তারা যেন জয়লাভ করতে পারে। রিশাদ হোসেনের জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং রিশাদ হোসেন অবশ্যই তিনি আরও উইকেট পাবেন। আমি এখন যে ভিডিওটা এই করতেছি, এখন পর্যন্ত তিনি দুটি উইকেট পেয়েছেন, একই ওভারে দুটি উইকেট পেয়েছেন, আর তার মধ্যে লায়নেল রুশোর উইকেটটা তিনি পেয়েছেন, যেটা একটা বিগ উইকেট বলা হয়। পিএসএলের মতো আসরে যেখানে নামি দামি প্লেয়াররা খেলে, তাদের সাথে যদি বাংলাদেশের প্লেয়াররা খেলতে পারে, মিশতে পারে, তাহলে কিন্তু বিশ্বের ক্রিকেটটাকে বাংলাদেশের খেলোয়াড়রা বা প্লেয়াররা তারা কিন্তু রপ্ত করতে পারবে এবং বাংলাদেশের প্লেয়াররা যতই বাইরের প্লেয়ারের সাথে মিশবে ততই কিন্তু তারা ভালো খেলতে পারবে আর তাদের সম্পর্কে জানতে পারবে, আবহাওয়া সম্পর্কে আবহাওয়ার সাথে তাল মিলিয়ে চলতে পারবে। সব কিছু মিলিয়ে কিন্তু ভালোই হবে বিভিন্ন ফ্রাঞ্চাইজি নিয়ে খেললে। কিন্তু অনেক সময় দেখা যায় যে বাংলাদেশের খেলা থাকলে তখন তারা সুযোগ পায় না। তবে আজকে রিশাদ হোসেন পিএসএলে খেলতে গিয়েছে এবং সেখানে তিনি ভালো করতেছেন। এটা আসলে আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের এবং রিশাদ হোসেনের জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ সবাই।